হ্যালো যোদ্ধারা, গ্রুপ ডিতে যারা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করতে চাইছো বা যারা করে ফেলেছো তা তো ভালোই কথা। যারা করতে চাইছো তারা কিন্তু 2 তারিখের মধ্যে করে নাও। এই মার্চের 2 তারিখেই কিন্তু লাস্ট ডেট। এই গ্রুপ ডির যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপ তো করছো সেটা ঠিকই আছে, কিন্তু সিলেবাসটা জেনে নাও এবং সেই বুঝে পড়াশোনাটা শুরু করো। ম্যাথামেটিক্সের যে সিলেবাসগুলো আছে তার মধ্যে প্রথমে হলো নাম্বার সিস্টেম, তারপরে আছে ডেসিমাল, তারপরে এলসিএম। এলসিএম বলতে লসাগু গসাগুর কথা বলছে। রেশিও প্রপোর্শন, যেটা অনুপাত সমানুপাতের যে অঙ্ক। তারপরে আছে মেনসুরেশন। মেনসুরেশন হলো অ্যাকচুয়ালি তোমার পরিমিতির চ্যাপ্টার। তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, প্রফিট অন লস, লাভ ক্ষতি, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। এখানে জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রি এর মধ্যে নর্মালি বেসিক টাইপের কোয়েশ্চেন, যেগুলো তোমার ক্লাস 10-এর অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন আসবে। স্কোয়ার রুট, স্কোয়ার রুট তো নর্মালি ক্লাস 10 লেভেলেরই থাকবে। ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, বদমাস, বদমাস লেভেলে মানে বদমাসের যে নিয়ম সেই নিয়মের উপরেই নর্মালি সিম্পলিফিকেশনের যে সমস্ত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোই থাকবে। ফ্র্যাকশন থাকবে, এইচসিএফ। এই এলসিএম এইচসিএফ দুটো আলাদা দেওয়া আছে, কিন্তু দুটোই এই লসাগু কসাগুর কথাই বলছে। পার্সেন্টেজের অঙ্ক থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, সময় ও কার্য। এসআইসিআই বলতে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে, সরল সুদ ও জটিল সুদ। অ্যালজেব্রা, অ্যালজেব্রা হচ্ছে বেসিক টাইপের যে সমস্ত অ্যালজেব্রা তার উপর থেকে কোশ্চেন থাকবে। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, কিছু স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন থাকতে পারে মিন মিডিয়ান মোডের উপরে। এজ ক্যালকুলেশনের উপর কোশ্চেন থাকতে পারে। পাইপ অ্যান্ড সিস্টেমস মানে তোমার নল ও চৌবাচ্চা। ওকে, তো নেক্সট দেখি আমরা রিজনিং এর কি কি সিলেবাস। রিজনিং এর আন্ডারে দুটো আমরা ভাগ করেছি, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বালের আন্ডারে নাম্বার সিরিজের কোশ্চেন আছে। ডাইরেকশন সেন্স মানে তোমার দিক নির্ণয় টাইপের যে সমস্ত কোয়েশ্চেন, সে আগামী ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। নেক্সট হচ্ছে অ্যালফাবেট সিরিজ, র্যাঙ্কিং এর ওপরে কোয়েশ্চেন থাকে, কোডিং ডিকোডিং থাকে, ব্লাড রিলেশন, প্রবলেম অন এজ মানে বয়স নিয়ে যে সমস্ত বিভিন্ন টাইপের প্রবলেমেটিক কিছু কোয়েশ্চেন্স থাকে সেই সবগুলো আসতে পারে। ডিসিশন মেকিং কিছু কোয়েশ্চেন আসতে পারে, অ্যানালজি টাইপের কোয়েশ্চেন থাকে। নন ভার্বালের আন্ডারে যদি চলে যাও তখন মিরর ইমেজ থাকে, এমবেডেড ইমেজ থাকে, কিউব অ্যান্ড ডাইস, পেপার কাটিং, ফিগার ম্যাট্রিক্স, শেপ কনস্ট্রাকশনস, গ্রুপিং অফ ইমেজ, অ্যানালজি, কিউব অফ ডাইস, ওয়াটার ইমেজ, অ্যানালিটিক্যাল রিজনিং, পেপার ফোল্ডিং, প্যাটার্ন কমপ্লিশন, ডট সিচুয়েশন, রুল ডিটেকশন, ইমেজ অ্যানালিসিস। এখানে অনেকগুলোই হয়তো তোমাদের জানা থাকবে আর অনেকগুলো না জানাও থাকতে পারে। তো যাই হোক, এগুলো আমরা পরস্পর একের পর এক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এখানে কিন্তু ভিডিও দিতে থাকবো। তো যারা গ্রুপ ডির অ্যাকচুয়াল ফর্ম ফিল আপ করছো, গ্রুপ ডি অ্যাসপিরেন্ট যারা, তাদের জন্য বলছি, তোমরা চাইলে যদি মনে হয় প্রয়োজন বোধ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আগামী আমরা এখানে তো ম্যাথামেটিক্স আর রিজনিং এর সিলেবাসটা দিলাম, এরপরে আমরা স্পেশালি মেন ডিটেল ভাবে তোমার যেটা হচ্ছে কি আমাদের সায়েন্স আছে বলো, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, মানে জেনারেল সায়েন্সের কথা বলছি, সেটারও সিলেবাসটা আনবো এবং তারপর ধীরে ধীরে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস আনতে থাকবো। ওকে।